হক কথা অর্থাৎ অধিকারের দাবি তুলে ধরা। পডকাস্ট মাধ্যমে সিপিআইএম এর নতুন জনসংযোগের কৌশল এই নামেই যে মুক্তি পেতে চলেছে আমরা আগেই জানিয়েছিলাম। প্রশ্ন ছিল, এই কারা হতে চলেছেন এই পডকাস্টের কুশীলব? আর কোনো রহস্য নয়, এবার প্রকাশ্যে এলো হক কথার আন্দর কি বাত। 21শে জুন সকাল 11টায় ইউটিউবে মুক্তি পেতে চলেছে সিপিআইএম এর নতুন পডকাস্ট অনুষ্ঠান হক কথা। এই অনুষ্ঠান যে চমকে দেবে তা জানানো হয়েছিল আগেই। আর জনমহলে যার জনপ্রিয়তা তুঙ্গে, সেই দীপশিতা ধরকে সঞ্চালক হিসেবে আসরে নামালো সিপিআইএম। ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে বেশ পরিচিত নাম দীপশিতা। ইন্টারভিউ, সংবাদপত্র, টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, কিন্তু পডকাস্টে দীপশিতাকে দেখা যাবে একেবারে নতুন ভূমিকায়। তাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। সম্প্রতি যে টিজারটি সামনে এসেছে তাতে দীপশিতাকে সঞ্চালকের ভূমিকাতেই দেখা যাচ্ছে। আরো ভালো করে বললে সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি। একই সঙ্গে ঘোষণা করেই দেওয়া হয়েছে প্রথম পর্বের অতিথির নামও। সেই অতিথি সিপিআইএম নেতা অলোকেশ দাস। পার্টি সূত্রের খবর, প্রথম পর্বে সাম্প্রদায়িকতা অক্ষুণ্ণ রাখারই বার্তা দেওয়া হবে। এমনিতে হক কথায় অতিথিরা বিভিন্ন স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ের উপর আলোচনা করবেন বলেই টিজারে ইঙ্গিত পাওয়া গিয়েছে। অবশ্য আপাতত রাজনৈতিক মহলে চর্চায় দীপশিতা ধর। বর্তমান কালের জনপ্রিয় এই নেত্রী সঞ্চালনায় কতটা সাবলীল তাই নিয়েই এখন বঙ্গ রাজনীতিতে চর্চা চলছে। দীপশিতাকে সামনে আনার নেপথ্যে তাঁর জনপ্রিয়তার দিকটি যেমন দেখা হয়েছে, তেমনি তরুণী নেত্রীর জেনারেল নলেজের বিষয়টিও মাথায় রাখা হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। কারণ এখানে শুধু প্রশ্ন করলেই হবে না, তা হতে হবে দর্শক শ্রোতাদের মনোগ্রাহী। যা একজন পেশাদার সঞ্চালক পারেন, সেই একই কাজ কি একজন রাজনৈতিক নেত্রী পারবেন? এমনিতে সোশ্যাল মিডিয়ায় ভীষণই সাবলীল এই প্রজন্মের বাম নেতারা। শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে কলতান দাশগুপ্তরা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। এই একই কথা দীপশিতার জন্য প্রযোজ্য। আর সোশ্যাল মিডিয়ার পোস্টে দলীয় কর্মী সমর্থকরা উজ্জীবিত হন। আবার অনেক পোস্ট নিয়ে বিতর্কও হয়েছে। কিন্তু পডকাস্ট সঞ্চালনার এই কাজটি একেবারে আলাদা। অনেক সময় দলীয় সভা সঞ্চালনার ভার পড়ে তরুণ প্রজন্মের নেতাদের ওপর। সেটা অবশ্য অন্য ব্যাপার। রাজনৈতিক জীবনে চলার পথে নতুন এই ইনিংসে দীপশিতা কতটা সফল হন, সেই দিকেই আপাতত বাংলার রাজনীতি মহলের নজর।